আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। সাইলেন্ট। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কোন সিনেমাটা দেখতে এসেছেন? অবশ্যই বরবাদ। একবার দেখা হয়েছে, আবার চলে এলাম দেখার জন্য স্টার সিনেপ্লেক্সে। আপনি নাকি ভাইরাল ডায়লগ দিতে পারেন? হ্যাঁ, ভাইরাল ডায়লগ অলরেডি, আমার ডায়লগগুলো ভাইরাল হয়ে গেছে। শাকিব খানের যে টিজারের ডায়লগগুলো ছিল, তো আমি দিয়ে দেখাই আপনাদের এই চ্যানেলে। সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। তো এই ডায়লগটা আসলে অনেক ভালো লাগছে, অনেকে ভাইরাল করে দিছে। আর শাকিব খানের ব্যাপারে বলতে গেলে, সে তো বলে যে আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। তো অসাধারণ ছিল বরবাদ মুভি। তো আমার লাইফে একটাই টার্গেট এখন থেকে, আসলে স্বপ্ন আর কি বলতে গেলে, শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। এমনিতে উত্তরা বাসা, বরিশাল থাকা হয়। পুরান টিকটকে ভাত পায় না, নতুন টিকটকারের আমদানি। পুরানগুলোই এখনো ঠিকভাবে ভাত পায় না, পাগলামি ছাগলামি করে। আর নতুন বলদে থেকে উড়াইছে এটাই বুঝলাম না। সে নাকি সাকিব খান হবে। তে বাজান, তুমি তো সাকিব খানের নিচের চুলো হইতে পারবা না, ওটার কাছে বাদ দাও। তুমি বাজান বলদামি করে ওই টিকটকেতেই সেরা, লাইফে না, বুঝো নাই।